তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এলাহুদু বিহি আর মাঝে, এলাহুদু বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হাইরে প্রাণ বড়িয়া ডাকেলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকেলে রে বান্দা, গহনা করবো মা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ প্রেমের আলো কহুরে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমের আলো কহুরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া করছির গুনাহ জীবন বুড়িয়া করছির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদে محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সনম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিবে হয়ে যায় আল্লাহুম্মা মুহাম্মদে প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাহব জানি না রে কত সুন্দর
আহ কেমনি যাব জানি না, আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজ রোজা ছাইরো না, আহা মা বাবাকে ভুইলো না। হেরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। হুকুম করে নাম গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু বিহি আর মাঝে এলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকেলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকেলে রে বান্দা, গহনা করবো মা। মাশাআল্লাহ প্রেমেরা কোহরে গো নবী মেরাজেতে যাইয়া, প্রেমেরা কোহরে গো নবী মেরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 জীবন বুড়িয়া করছির গুনাহ, জীবন বুড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও হাইরে, গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মনোহরপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এটা মাহফিল। এটা কি? আমরা সবাই জানি এটা মাহফিল। আসলে কিন্তু এটা একটা ক্লাস। এটা কি? আসলে এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার পৃথিবীর জীবনকে গোছানোর জন্য
ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে টিচিং দেওয়া হয়, আমাদেরকে টিচিং দেওয়া হয়। কিন্তু এটা এমন একটা ক্লাস, যেই ক্লাসটাতে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনাকে টিচিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর ক্লাসে যেমন আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে টিচার থেকে টিচিং নিলে বছর শেষে আপনাকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয়, ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে যদি আমরা মনোযোগ সহকারে বসতে পারি, আলোচনা শুনতে পারি, পৃথিবীটা যেমনি ইচ্ছে এমনিতেই পার হয়ে যাবে, কিন্তু আমরা ওপারে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক কিনা বলেন? তো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ক্লাসে শুধু অ্যাটেন্ড করলে হয় না, অ্যাটেন্ডেন্স শিটে আপনাকে শুধু সিগনেচার করলেই হয় না। ক্লাসে ঢুকে কিন্তু আপনাকে কি করতে হয়? টিচারের কথাগুলোকে শুনতে হয় এবং এটাকে ব্রেইনে সেট আপ দিতে হয়। একদিন, দুই দিন, তিন দিন করে 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 আপনার গ্যাপ সময়টা ছাড়া বাকি যে সময়টা আপনাকে পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। কি বলছি বুঝতে পারছেন? আমি যে দুরূদ পড়েছি, আপনারা অনেকেই দুরূদ পড়েন নাই। আমি দুরূদ পড়ছি আর আপনাদের দিকে, সবার চেহারাটার দিকে একটু তাকাইছি। আমি জিকির করেছি, আপনারা জিকিরের সময় কথা বলেছেন। এই জিকির যে কত মজার জিকির, আপনারা কি আমার কথাগুলো স্মরণ? আমি যে জিকিরের সাথে ছন্দে ছন্দে জিকির করেছি, আমার ছন্দগুলো এগুলো ম্যাক্সিমামই সবগুলো আমার লেখা। প্রেমিক হওয়া ছাড়া কিন্তু কলম ধরা যায় না। শিক্ষা অর্জন করা যায়, সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু কলম ধরতে হলে কি লাগে? আল্লাহ প্রদত্ত কি লাগে? গান, মিলাদ, জিকির, ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার লেখা। আমি আমার জিকিরের কাসিদাতে আমি একটা ছন্দ বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানেন না, আপনাদেরকে আমি একটু উদাসীন পেয়েছি। আমি বলেছি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালাকের পাবো গো তোমায়, এই তো মনে আশা। আমি দাঁড়ান, এই যে আমি দুটো লাইন লিখলাম, এটা ছন্দে ছন্দে বলেছি। দুইটা লাইন লিখছি কার কাছে? মালিকের কাছে। আমার লেখা শেষে আমি মালিককে ডাক দিয়েছি। কি দিয়েছি? কারণ এই পৃথিবী কি আসলে কি নিঠুর না? এই পৃথিবী কি, আপনি কি মনে করেন প্রেমময়? নো। আমার আকাঙ্ক্ষা, আমি যখন এই ছন্দটা লিখেছিলাম রমজান মাসে, ভোর রাতে সেহরি খেয়ে যে শুইছি, আমার চোখে ঘুম নাই, আমি সেই দিন 5টা কাসিদা লিখছিলাম জিকিরের, আর আমার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। এগুলো বিবেকবান মানুষ তারা বুঝবে না কেউ। আপনি পৃথিবীর পড়াশোনা করে যত বড় এডুকেটেড পারসনই হন না কেন, কিন্তু আপনি যদি আপনার মালিককে চিনতে না পারেন, তাহলে আমি বলবো আপনি 100% কি ব্যর্থ। আমি জিকির করেছি, আপনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউকে দেখছি পানও খায়, অদ্ভুত ব্যবহার। এটা আপনি মনে করেন যে আপনার জমিনে হয়েছে, চারপাশে কাপড় সামিয়ানা দেওয়া হয়েছে, কিন্তু এটা জান্নাতের বাগান। আজকে এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আপনারা এখানে এসেছেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার কাছে এসেছে দৌড়ে দৌড়ে। এটা হাদিস শরীফ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই ব্যক্তি প্রত্যেক দিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরুদ পড়বে, রাসূল বলেছেন, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, উম্মত হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দুরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না।
আমি সেই প্রেমের দুরূদ পড়েছি, আপনারা কি করেছেন? নবীজি আরো বলেছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজির কথা সত্য না মিথ্যা? অস্বীকার করা যায়? করলে ঈমান থাকবে। নবীজির কথা কতটা সত্য খেয়াল করেন। নবীজির কথা, নবীজির জবান মোবারকের বাণী কতটা সত্য। ইহুদিদের বক্তব্য দিব একটু। বেঈমান কাফের আপনারা আমার নবী সম্পর্কে বক্তব্য দিয়েছে, বলবো একটু শুনবেন। ওরা বক্তব্যটা দিয়েছে ইংলিশে, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। কি বলেছে জানেন? ওরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীজি এসেছে কোথায়? মক্কায়। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছে, শিশুকালে তিনি মাকে হারিয়েছে। তারপরেও ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল। আমরা সেই নবীর উম্মত হই, আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? আপনি জি বলতে পারেন না? আপনারা কি দুর্বল? আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি 100% উইক? আপনারা কি উইক? আপনি কি মনে করছেন গায়ে গতরে মোটা হইলে মোটা, গায়ে গতরে শক্তিশালী হইলে শক্তিশালী? নো, ইম্পসিবল। যিনি রুহানিয়াতের দিক দিয়ে বড়, রুহানিয়াতের দিক দিয়ে পাওয়ারফুল, তিনি হলেন সবচেয়ে বড় শক্তিশালী পারসন। কি মনে করেছেন আপনার গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবেন? ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি দুইটা অংশ বলেছেন। আমি এটা প্রায় জায়গায় তিনটাই বলি। ও পার্টটা এত ভয়ঙ্কর হবে, ও পার্টটা আপনার ফিউচারটা এত ভয়ঙ্কর হবে, এত সেনসিটিভ হবে, আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো শুনবেন? গ্রহণ করতে পারবেন? নিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এই আপনারা কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনাদের এই ফার্স্ট টাইম থেকে আপনারা এত কথা কিসের এখানে? আপনারা আমার কথা খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে সিনেমার এটা কোনো শুটিং স্পট নয়, এটা পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ নয়। এটা এমন একটা মঞ্চ যেখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হবে মানুষ নিষ্পাপ হয়ে। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন। আমি আজকে হাদিস শরীফটা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদেরকে একটু আগে বলি, আপনারা একটু শোনেন। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। আমার দিকে তাকান, আপনারা কথা বলেন, আমি বলছি তো, দ্যাটস এনাফ। আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে এদিকে তাকান। আপনাদেরকে সবাইকে 3টা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে আপনি বসে কোনো লাভ নাই। তার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান। আমার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার সময় খুব কম, কাজ আমার অনেক বেশি। আমি কথা বলবো একদম কুইকলি, বিরামহীন ভাবে আমি কথা বলতে থাকবো, আপনারা শ্রবণ করতে থাকবেন। আমার দিকে তাকান। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষকে বাংলা, আমরা এটা বাংলা ভাষা, আমরা মানুষ বলি। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন।
আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করবেন আমি কি বলতে চাই। আমি আগেই বলেছি, আপনারা যদি মনে করেন সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আপনারা সবাই যদি মনে করেন যে আমরা সবাই স্টুডেন্ট, আর আমাকে যদি আপনারা মনে করেন যে আমি একজন টিচার, তাহলে আজকে আপনারা সত্যিকারের মুমিন হয়ে এখান থেকে বের হয়ে যাবেন। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, নিজেকে হিরো মনে করেন, একদম 100% লয়েস্ট কোয়ালিটি জিরো হয়ে বের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের কথাটা বললাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এটার কিন্তু কোনো পাওয়ার নাই, জানেননি আপনারা? এটার কিন্তু কোনো পাওয়ার নাই। যেটা পাওয়ারফুল এটা ভিতরে, যেটা পাওয়ারফুল এটা ভিতরে। এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন বিষয়টা। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন ছিলাম আলম আরোহায়। খেয়াল করেন কোথায়? আলম আরোহায় মানে রূহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না। ছিল যখন আপনি আমি মায়ের উদর থেকে পৃথিবীতে আসলাম, 7 দিন যখন হলো সশরীরে জিন্দা হয়ে যখন আসলাম, 7 দিনে আমার মাথার চুল ফালাইলো, নাম রাখলো, আকিকা দিল। সেই নামের থেকে আমি আজ পর্যন্ত সেই নামে ভূষিত। আরেকদিন যেদিন দেহ রয়েছে বাবা মায়ের মাঝে, রুহের জগতে, সেদিন যেমন আপনার কোনো নাম ছিল না, আরেকদিন দেহ থাকবে পৃথিবীতে, নিথর দেহ পড়ে থাকবে পৃথিবীতে, রুহুটা চলে যাবে ইল্লিনে। তবে এই মুহূর্তে যে মানুষগুলো আমি দেখতে পাই, তাদের আত্মা চাবে সিজ্জিনে। কারণ জান্নাতি মানুষ এই যুগে খুব কমই আছে। গতকালকে আমার কথা শোনেন, গতকালকে আমি ছিলাম চান্দিনাতে, চান্দিনা বিচুন্দায়ের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।